ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। আমি যতদূর জানি এইসব যে লোকেরা আছে এই গ্রহণের সময় 11 বছরের ছোট মেয়েদের নিজেরা বশীকরণ করে। কিন্তু বশীকরণ কেন? কিন্তু কিছু লোক 11 বছরের থেকে ছোট বাচ্চাদের বশীকরণ করে আর ওদের বলি দেয়। হ্যাঁ, 11 বছরের থেকে ছোট মানে মানে এই বাড়ির ভেতরে এই বাড়িতে কে আছে? হ্যাঁ সোনি, এই যে শুনছেন আমাদের সোনিকে। হ্যাঁ মা, এতে কোনো সন্দেহ নেই, ও আমাদের বাচ্চার জন্যই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন আমরা কি করব? তুমি চিন্তা করো না মা, আমি তো আছি নাকি। আমার কাছে শত্রুদের সঙ্গে লড়াই করার বশীকরণ যন্ত্র আছে। এই যন্ত্রটা তুমি বাচ্চাটার গলায় পরিয়ে দাও। বাচ্চাটাকে যারা ক্ষতি করতে চাইছে সে যে হোক না কেন অবশ্যই মারা যাবে। ওর গলায় এটা পরিয়ে দাও, বেশি চিন্তা করো না তুমি। এসব জিনিস ওনার একদম পছন্দ না। বাচ্চার সুরক্ষার জন্য করতে হবে। নিয়ে নাও মা, নিয়ে নাও মা, পড়াও ওকে। নিয়ে নাও রূপা। আচ্ছা ঠিক আছে, দিন। সোনি, সোনি আসছি মা। সোনি, হ্যাঁ কি হয়েছে মা? সোনি, এটা তোর সুরক্ষার জন্য দিয়েছেন উনি। আমি এটা তোমার গলায় বেঁধে দিচ্ছি, বুঝেছো? না না মা, না। শোনো, একটু এসে তুমি বোঝাও। একবার ভেবে নাও। তুমি একটু থামবে? যখন ও বারণ করছে তারপরেও কেন? তুমি একটু থামবে? আমাদের মধ্যে কথা বলো না। মা না, আমি পড়বো না। আরে শোনো, বেঁধে নাও বলছি। শোনো, তুমি কিছু জানো না, বেঁধে নাও। কি হলো বাবা? আরে আমি মাকে বারণ করছি, তার সাথে মা পড়িয়ে দিচ্ছে। না গো, এটা বাচ্চার সুরক্ষার জন্য। তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমাকে কে দিয়েছে? আমাকে ওই যে আমাকে এটা ওই মন্দিরের পূজারীটা দিয়েছিল, তাই জন্যই তো আমি নিয়ে চুপ করে থাকো। তোমার জন্য আমার অসুবিধে বাড়ছে। এইসব তন্ত্র মন্ত্র জন্য, এইসব জাদু টোনার জন্য এই বাচ্চাটাকে তুমি ভয় পাইয়ে দিয়েছো। নেই, এবার কিছু করলে আমি চুপ থাকবো না, বলে দিচ্ছি। তুমি তো শিক্ষিত না, তাহলে এরকম ব্যবহার কেন? ছে, চলো মা। হ্যাঁ, হ্যাঁ, সব নষ্ট হয়ে গেল। অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে। তৈরি করব, আর একটা উপায় বার করতে হবেই।
আহ সাপের মণি, সাপের মণি, সাপের মণি। এই সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, মণি মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি। আমি জানি তুমি মনুষ্য রূপ ধারণ করেছ, যে কাজটা করার কথা ছিল সেটা তো করনি, আর আমাকে এইসব কথা বলছো। আমার পা ধরলে কি জীবনটা বেঁচে যাবে? এত কথার কি আছে? জানো আমি তোমায় ভস্য করতে পারি। যাও, এই জীবনে আর আমাকে মুখ দেখিও না, মারা পড়বে। সাপের মণি, 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 সাপের। এটা আবার কে? লক্ষ্মীপতির মতো লাগছে। মেরে ফেলবো। মনে হচ্ছে বেচারা পাগল হয়ে গেছে। সাপের মণি, 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 ও সাপের মণি, 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 সাপের মণি। আরে কি হয়েছে? ওঠো, আরে ওঠো না। সাপের মণি, সাপের মণি, সাপের মণি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? এখানে নাগমণি কোত্থেকে পাবে তুমি? সাপের মণি, সাপের মণি, সাপের। আরে এরকমটা কেন করছো তুমি? আরে ফালতু ফালতু নাগমণির উপর ভরসা করো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সাপের মণি, সাপের মণি। তুমি কি আদৌ জানো যে নাগমণি কিরকম দেখতে হয়? বিশ্বাস করলে মুশকিলে পড়ে যাবে তুমি। সাপের, সাপের মণি, সাপের মণি। ওই নাগান্তক স্বামীর উপর ভরসা করলে তুমি খুব সমস্যায় পড়ে যাবে। না, নাগান্তক স্বামী, নাগান্তক স্বামী, মেরে ফেলবো তোকে। কি হয়েছে তোমার? এরকম কেন করছো? তুমি কি পাগল হয়ে গেছো? মেরে ফেলবো, ওরকম মানুষের কথা শুনলে তুমি শেষ হয়ে যাবে। মেরে ফেলবো। ওর কথা শোনা রাক্ষসের কানের মতো হয়, বুঝেছো? রাক্ষসের কান, বুঝলে? সাপের মণি। দেখে তো এমন মনে হচ্ছে যেন মদ খেয়ে পাগল হয়ে গেছে। এই পাগলটা ঠিক হবে কিনা কে জানে। কেউ একে সাহায্য করবে না। এর মাথায় যে নেশা উঠেছে, কোন না কোনো তান্ত্রিক একে ঠিক করতে পারবে। একে মন্ত্রীর কাছে নিয়ে যাই। চলো আমার সাথে, বলছি চলো, চলো। আরে চলো না, চলো চলো আমার সাথে, চলো চলো আমার সাথে, এসো এসো, চলো চলো, জেদ করো না, চলো চলো আমার সাথে, তোমাকে যেতেই হবে, চলো চলো। সাপের মণি, চলো সাপের মণি। আরে চলো না, সাপের মণি, আরে সাপের মণি, চলো। কি পাগলামি করছো তুমি? চলো, সাপের মণি, চলো। সাপের মণি, সাপের মণি, মণি। আরে সাপের মণি, আরে সোজা হয়ে চলো না। এই সাপের মণি, সাপের মণি। এই লক্ষ্মীপতিকে কে নিয়ে যাচ্ছে সঙ্গে করে? এই সময় কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আমার কি, কোথাও বা নিয়ে যাক ওকে। কিন্তু বুঝতে পারছি না হচ্ছেটা কি। কিন্তু এইভাবে অদ্ভুত ভাবে এই রকম ব্যবহার কেন করছে ও? মণি, চলো লক্ষ্মীপতি, চলো। সাপের মণি, সাপের মণি, সাপের আরে মণি। চলো না, আগন্তুক স্বামী, ছাড়বো না তোকে। সাপের মণি, পাগল হয়ে গেছে একদম। মণি, চলো। সাপের মণি, সাপের মণি, চলো। সাপের মণি, সাপের মণি, আরে সাপের এসো, মণি। যেতে দাও আমাকে, এসো। যেতে দাও। ওহো, মনে হচ্ছে খুব বেশি মদ খেয়ে নিয়েছে। মদ খাওয়াটা তো ভালো ছিল, কিন্তু এটা মনে হচ্ছে খুব বেশি খেয়ে নিয়েছে ও। দুবার মার খাওয়ার পরও ওর শিক্ষা হয়নি এখনো। সে যাই হোক, ও তো অন্য কোথায় থাকে। এই নাগস্বামীর সঙ্গে কি করছে ও? ও নিজের ছেলেকে মালতী দেবীকে দিয়ে দিয়েছে না? তাহলে ওই কালেকশনের জন্য নিয়ে এসেছে ও।
কিন্তু মালতী দেবীর বাড়িতে ওর ছেলেকে তো একবারও আমি দেখতে পেলাম না। সে আবার কোথায় চলে গেল কে জানে। সেও মনে হচ্ছে এর মতো একটা পাগল আর বোকা মানুষ একখানা। সে যাই হোক, সব অবস্থা বুঝে আমাকে আমার কাজটা করে নিতে হবে, তাহলে আমার কাজটা সোজাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিকে চলে যাই একবার। মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি। সুরাইয়া, হ্যাঁ বলো না। এদিকে এসো। কোথায় যাচ্ছ? আমি বড় মায়ের বাড়ি যাচ্ছি। রাতে যেটা দেখেছো সেটা কি বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ মা। এটাতে লাভ কি? সে তো আমি জানি না, আমার মনে হয়েছে তাই আমি বলতে যাচ্ছি। না, এটা বলার দরকার নেই। আমি সবকিছু বুঝে নেব, আমি দেখে নেব। ঠিক আছে মা। ঠাকুমা, ঠাকুমা। ঠাকুমা পুজো করছে সোনি। আমি স্নান করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কি ভাবছো? তুমি এরকম তাকিও না, এরকম দেখলে ভয় লাগে। এই বলো, কি ভাবছো? হ্যাঁ বলো। তোমার জন্য ওই নাগমণি পাওয়া যায়নি। চারাচার দাদা তোমার জন্যই মারা গেল। তো এই ব্যাপার। এইবার তো তুমি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাও। জয় মা। কি ব্যাপার মাল্লা, অনেকদিন পরে এলে যে? হ্যাঁ ঠিক বলেছ, সত্যি তোমার কাছে অনেক দিন আসা হয়নি। এমন মনে হচ্ছে তুমি আমার কাছে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। আরে না না, এরকমটা বলো না। তবে হ্যাঁ, কিছুদিন হলো আমি যেন নিজের জায়গা থেকে পড়ে যাচ্ছি। পড়ে যাওয়াটা খারাপ কিছু নয় মাল্লা, কিন্তু খারাপ কাজ করার জন্য যদি পড়ে যাও তাহলে সমস্যা বাড়ে। এটা তো ঠিকই বলেছো। জঙ্গলে শান্তিতে থাকা নাগেদের জ্বালাতন করা খুব খারাপ ব্যাপার। তা তো ঠিক। দেখো মাল্লা, তুমি গিয়ে ওই দালাল রাজুকে তো সঙ্গ দেবে, তাই না? আমার অন্যায় হয়ে গেছে। এটা কোনো ভালো ব্যাপার নয়। হ্যাঁ, দালাল রাজুকে পুলিশ গ্রেপ্তার করেছে, ওর ওপর কেস চলছে। জেলে পুলিশ ওর ওপর যথেষ্ট অত্যাচার করছে। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো। হ্যাঁ, ভুল হয়ে গেছে। নাগ সমুদ্রে নাগেরা প্রাচীনকাল থেকে রয়েছে। এই গ্রামে ছোট বড় সবাই নাগেদের ভালোবাসে এবং তাদের পুজো করে। তুমি এখানে আছো তাই জন্য বেঁচে গেলে। আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। আমার থেকে নয়, নাগ দেবতা থেকে চাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও ভগবান, আমায় ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই জন্য তুমি বেঁচে আছো। আমি আর যতদিন বাঁচবো নাগ দেবতারই সেবা করে যাব। শুদ্ধ মন দিয়ে সেবা করো, সারা জীবন সুখী থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ওদিকে দেখো, লক্ষ্মীপতি। মণি, সাপের মণি, সাপের মণি। আমি ওর ব্যাপারে আগে থেকেই সব জানি। সাপের মণি, সাপের মণি। মেরে দেবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। সাপের মণি, সাপের। মনে হচ্ছে নিজের পাপের শাস্তি পাচ্ছে। মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি, সাপের মণি। আচ্ছা দেখো, যেভাবেই হোক তুমি একে ঠিক করে দাও। আমি সম্পূর্ণ চেষ্টা করব। আমি একে যে কোনো ভাবেই হোক ভালো করে দেব, কিন্তু ঠিক হয়ে যাওয়ার পর ও যেন মায়ের সেবা করে।
না হলে এইভাবেই শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসছি। সাপের মনি, সাপের মনি, সাপের মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। গন্ডা দেওরা। সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি। একে রক্ষা করো মা। কতদিন পরে তোমাকে দেখলাম, নিজের গ্রামকেই ভুলে গেছো তুমি। ভুলিনি কাকা, ইচ্ছা করে আসিনি। ইচ্ছে করে আসোনি তুমি? ইচ্ছে করে কেন আসোনি? কাকা এরকম কিছু না, আপনি তো সবকিছুই জানেন, তো কেন জিজ্ঞেস করছেন? এত বছর পরে গ্রামে এসেছো, খুব ভালো লাগলো। এসে গেছি বলে সব দায়িত্ব আমার উপরে দেবেন না কাকা। দায়িত্ব কেউ কারোর ওপর চাপাতে পারে না, তার ওপর দায়িত্ব পরিবারের জন্যই চলে আসে। এরকম দায়িত্ব পালন করা মানুষের ধর্ম। তার থেকে যদি পালাতে চাও তাহলে পড়ে যাবে। আপনি এরকম বলতে পারেন কি আমার ওসব পছন্দ নেই। আমি ঠিক বুঝতে পারছি কি আপনি কি বলতে চাইছেন। কালকে পূর্ণিমা রাত তো, সবকিছু ভালো করে হবে কাকা। আমাকে দেবীর পুজো করতে হবে, সেইটাই তো? আমি নিশ্চয়ই করব। কোনো দায়িত্ব হোক বা নাগ দেবতা মানুষের রূপ ধারণ করেছে, আপনি তো আমাদের সবার থেকে বড়, আপনি বলেছেন তাহলে আমি করবই। সে যে কারণেই হোক না কেন, কিন্তু তুমি মন্দিরেতে আসবে এই কথা শুনে আমি খুব খুশি। এখন আমি আসছি, মন্দিরে অনেক কাজ বাকি আছে। ঠিক আছে কাকা বাবু। মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, মেরে ফেলবো। এই শোনো, মনি তোমাকে উনি ডাকছেন, মেরে ফেলবো। চলো। সাপের মনি, মেরে ফেলবো। চলো। সাপের মনি, আরে চলো। সাপের মনি, 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 সাবধানে। সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, ধীরে ধীরে মনি, নিচে বসো, মনি, বসো নিচে, মনি, বসো। মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি। হ্যাঁ আরে গুরুদেব দেখুন একে। মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, মনি। তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। সাপের মনি, এ মাতা, রক্ষা করো, একে বাঁচাও, একে ঠিক করে দাও। সাপের মনি, সাপের মনি, মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, সাপের মনি, মনি, সাপের 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 সাপের মনি, সাপের মনি, সাপের মনি, মাল্লা, তুমি ভয় পেও না, 1 ঘন্টার আগে উঠবে না। নাগ দেবতা এখানেই আছেন, ইনি একে বাঁচাবেন, এর কিচ্ছু হবে না। নাগ দেবতা একে বাঁচান, হে নাগ দেবতা এর রক্ষা করুন। এবার আমি আসি। নাগ দেবতা একে বাঁচান, নাগ দেবতা একে বাঁচান।